প্রথমত আমার মনে হয় যে দুইজনের মধ্যে একজনও প্রধানমন্ত্রী হতে পারবে না। ক্ষমতায় আসবে হচ্ছে গিয়ে বিএনপি, যতটুকু আমি জানি। কিন্তু তারেক জিয়া প্রধানমন্ত্রী হিসেবে আসবে না। বিএনপিরই অন্য কেউ একজন আসতে পারে এবং তিনি সম্ভবত হতে পারেন হচ্ছে গিয়ে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, না হলে খালেদা জিয়া যদি বেঁচে থাকেন তাহলে খালেদা জিয়াকে আবার হয়তোবা প্রধানমন্ত্রী হিসেবে আসলে রাখতে আমরা পারেন। আওয়ামী লীগের মানে রাজনীতিটাও দেখছি, দেশ কিভাবে চালায় সেটাও দেখছি, বিএনপিটাও দেখছি। এখন আমরা চাই নতুন কেউ আসুক, নতুন কোন জেনারেশন, নতুন কোন দল, যাতে আমাদের দেশ ওরা কিভাবে চালাইছে সেটা তো আমরা জানি। নতুনের সুযোগ দেওয়া হোক, নতুন কোন রাষ্ট্র আসুক, মানে নতুন কোন মানুষ আসুক। আমি দুজনের নাম বলেছি, তার রহমান আর ডক্টর শফিকুর রহমান। এই দুজন হ্যাঁ, তারেক রহমানের তো ওনার তো বিএনপির আমলে ছিলই। আমরা চাই যে অন্য অন্য দল আসুক, যে আমাদের জনগণের জন্য ভালো, দেশের জন্য ভালো, আমরা ওরকম লোকই চাই। আসলে আমরা তো বল। যাই হোক, তারেক রহমান উনিও তো আগেই নির্বাচন করছে, দেশ চালাইছে। আমরা চাই যে শফিকুলি আসুক। ঠিক আছে, কেন, কারণটা কি? দেখি সবাইকে তো একবার একবার করে দেখা উচিত, কারণ আওয়ামী লীগ সরকার দেখলাম, বিএনপি দেখলাম, এখন যদি অন্য দল আসে সেটাও দেখবো। অবশ্যই ইসলামী দল থাকা জরুরি। নাম বলে আপনার যে আপনার জামাতি দলের যে ইয়ে আছে, ওনার এই দরকার। কেন কেন? তাহলে ইসলামী ভাবে রাষ্ট্রটা চলবে, সবাই শান্তিপূর্ণভাবে থাকতে পারবে, কোনো ঝামেলা থাকবে না, এই আর কি। আমরা জামাত ও হুজুর দিকে আমরা একটু হুজুরে পছন্দ করি বেশি, সবাই বাঙালির মানুষ তো হুজুরকে পছন্দ করি বেশি। আর কি কারণ আছে? জি, আর কি কারণ আছে? না, জামাত আমরা এই ভালো, জামাতের এই কার্যক্রম ভালো আছে, সেজন্য আমরা জামাতকে পছন্দ করি। বিএনপি আসলেও যে আওয়ামী লীগ একই এই কাজ করে, সেই জন্য জামাত ভালো, জামাতের কাজ করে ভালো। আর ইসলামিক দল বা ইসলামের মুসলমান হিসেবে জামাতি ভালো। ফ্যাসালের উপর ডিপেন্ড করে। আর তারপরে আমাদের অনুমানের উপরে নির্ভর করলে বা বলতে পারি যে যোগ্যতার বিচারে ডক্টর শফিকুর রহমান যোগ্য। কারণ তারেক রহমানের যে দুর্নাম বিগত বছরগুলিতে ঘটেছে, এগুলার মানে প্রধানমন্ত্রী হিসাবে সাজে না। প্রধানমন্ত্রী হিসাবে এরকম মানে দুশ্চরিত্র আমার কাছে যেটা মনে হয়েছে, এবং যেরকম মানে দুর্নীতিবাজ। কিন্তু অপরপক্ষে ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে এরকম কোনো সিমটম, এরকম কোনো মানে অভিযোগ কোনোদিন কেউ উত্থাপন করতে পারেনি। এবং আমার মনে হয় যে আমাদের দেশে দ্বিতীয় কোনো ডক্টর শফিকুর রহমান নাই। এই কারণে প্রধানমন্ত্রী হতে হলেই একজনই আছে। তো বর্তমান দেশের যে পরিস্থিতি অনুযায়ী মানুষের যে ভাব পরিবর্তন মানুষ সেই হিসাবে মনে করি ডাক্তার শফিকুর রহমান এই প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি। এটা কেন, মানুষ তো সব দলই দেখছে, তো কিছু মানুষের এমন একটা আশা আকাঙ্ক্ষা যে আমরা নতুন কিছু দেখতে চাই, এদেরকে তো আমরা কোনো সময় দেখি না, এরা ক্ষমতা গেলে কি করবো, এইরকম মানুষের আশা। সে যে মানুষগুলা কোনো সময় ওনাদেরকে দেখে না, তারা এবারে ওনাদের পজিটিভ কিছু কাজ কারবার দেখে সবার একটু আশ্বস্ত। আমরাও মনে হয় যে উনি প্রধানমন্ত্রী হইলে দেশে শান্তি হবে এবং সকল মানুষ ধর্ম নির্বিশেষে সবাই শান্তি পাবে, আমাদের বিশ্বাস। এই হিসেবে মনে হইতে পারে যে উনি প্রধানমন্ত্রী হইতে পারে।